আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে চলে আসলাম আমার ডর্মের ঠিক পাশেই গালফ অফ ফিনল্যান্ডের এখানে। তো এই সিনটা আপনাদেরকে দেখাবো আর একটা বিষয় নিয়ে কথা বলবো ভাবছি। কথাটি হলো যে কিছু কিছু এজেন্সি এবং কিছু কিছু বড় ভাই যারা রাশিয়া থেকে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইন্টারন্যাশনাল যে ভিসা, স্টুডেন্ট ভিসা যেটা নিয়ে কাজ করতেছে, তো তাদের যে কিছু একটা মানে প্রলোভন দিচ্ছে স্টুডেন্টদেরকে, সে প্রলোভন বিষয়ে আজকে আমি কথা বলবো এবং আপনাদেরকে একটু সতর্ক করব। এবং পাশাপাশি যে সকল এজেন্সি বা এজেন্ট অথবা যে সকল বড় ভাই আপনারা রাশিয়া থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে কাজ করতেছেন, তারা এই সত্যগুলো স্টুডেন্টদের কাছে তুলে ধরবেন আশা করতেছি। এবং কখনোই স্টুডেন্টদের ক্ষতি করেন না ভাই, কারণ আমরা সব দেশের মানুষ। এদেশে এসে যেন কেউ ক্ষতির সম্মুখীন না হয়। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে আশেপাশের যে পরিস্থিতি পরিবেশ আছে, জায়গাটি খুব ভালো লাগতেছে, তো আপনারা একটু দেখেন আর কথা বলতে থাকি। ব্যাক ক্যামেরায় যাই। আশা করি জায়গাটা দেখতে ভালো লাগতেছে। দেখেন, এটা হচ্ছে গালফ অফ ফিনল্যান্ড। তো ক্যামেরা ধরার পরে আমার অনেক ভালো লাগছিল, তো ভাবলাম যে তাহলে আপনাদের সাথে একটু কথা বলি আর পাশাপাশি এই জায়গাটা একটু রেকর্ড করে দেখাই, হয়তো আপনাদের ভালো লাগবে। এটা সেন্ট পিটার্সবার্গ শহর, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর জনসংখ্যার দিক দিয়ে। আর তাছাড়া জায়গাটি বসবাসযোগ্য, খুবই ভালো একটা জায়গা। আসলে না আসলে আপনারা বুঝবেন না, এ হচ্ছে বিষয়। তো একটু সামনের ক্যামেরায় আসি, সামনের ক্যামেরায় এসে কথাটা বলি। তো দেখেন যে আমার যে মূল কথাটা সেটা হচ্ছে যে আমি গতকালকে একটা স্টুডেন্টের ফোন কল পাইছিলাম। তো সে ফোন কলে আমাকে স্টুডেন্ট বলতেছে, ভাই যে আমি রাশিয়াতে গেছিলাম এবং রাশিয়া থেকে ফিরে আসছি অলরেডি বাংলাদেশে। তো আমার কাছে ইনফরমেশনটা ছিল না। তো আপনার দুই একটা ভিডিও দেখছি, আপনার কথাগুলো শুনে ভালো লাগছে, তো তার জন্য ফোন দিলাম। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি রাশিয়া এসে আবার ফেরত গেলা কেন? তো গল্পটা দেখেন সবার জন্যই উপযোগী। তো বাংলাদেশের ধরেন একটা এজেন্ট, তার নাম নিলাম না, এবং তার ফেসবুক পেজেও আমি ঘুরে আসলাম এবং দেখতেছি যে অলরেডি সে এখনও ওই ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভর্তি করতেছে। তো আমি সিটিটার নাম বলি, সিটিটা হচ্ছে ধরেন রায়জান স্টেটে যে একটা ইউনিভার্সিটি আছে, রায়জান। তো সেই ইউনিভার্সিটি থেকে কিন্তু ভিসা ইনভাইটেশন ইস্যু করতেছে। এখন আমাদের বাঙালির একটা সমস্যা আছে ভাই, আমরা আসলে মানুষকে বিশ্বাস করতে পারি না, ট্রাস্ট করতে পারি না। প্রথমেই যদি কোনো মানুষের কথা শুনি, তাহলে অবশ্যই এই মানুষটার মানে 14 গোষ্ঠী ইন্ডিপিন্ডি দিয়ে আর কি মানে চেষ্টা করি যে মানুষটাকে বিশ্বাস করা যায় কি যায় না, এরকম একটা অবস্থা। তো কেন বললাম, দেখেন আপনি রাশিয়াতে যদি আসেন তো দেখবেন যে মানুষ রাস্তাঘাটে কবুতর উড়তেছে, মানুষ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, খাবার দিচ্ছে, কবুতর গায়ের সাথে ঘেঁষা লেগে যাচ্ছে, কিন্তু তারপরেও কবুতর ভয় পাচ্ছে না, কারণ তাদের কনফিডেন্ট আছে যে এই দেশের মানুষগুলো কিন্তু তাদেরকে মানে কেটে খেয়ে নেবে না। কিন্তু বাংলাদেশে কি হয় ভাই, কবুতর কি কুত্তা পর্যন্ত মানুষকে দেখে ভয় পায়, মানুষের কাছে ভিড়তে ভয় পায়। কুত্তারাও এখন দলবদ্ধভাবে থাকে এবং মানুষকে তাড়া দেয়। কেন? কারণ আমাদের চরিত্ররাই ভাই এরকমও হয়ে গেছে। তো কেন বললাম রাগ হচ্ছে, এর কারণে যে একটা স্টুডেন্ট রায়জান স্টেটে, আপনি রায়জান যে ইউনিভার্সিটি আছে সেখানে আপনি ভর্তি করলেন। তো কেন ভর্তি করলেন? স্টুডেন্টটা বলছিল যে ভাই আমি ভিসার পরে টাকা দিব। তো এই যে এখানে একটা সমস্যা, যেটা আমার ভিডিওতে আমি সবসময় বলি যে ভাই ভিসার পরে টাকা দেবেন ঠিক আছে, কিন্তু যদি কেউ আপনাকে মস্কোতে এবং সেন্ট পিটার্সবার্গের মতো শহরে নিয়ে আসতে পারে তাহলে এটা ভালো। আমি আগের ভিডিওতেও বলছি, এখনও বলছি, কেউ যদি কোনো ইউনিভার্সিটি কারো যদি চুক্তিতে থাকে যে ভিসার পরে টাকা নিলেও তারা মস্কো অথবা সেন্ট পিটার্সবার্গে নিয়ে আসতে পারবে, তাহলে এই দুইটা শহরে আপনারা আসতে পারেন। কিন্তু এই দুইটা শহরের বাইরে যদি আপনারা যান, বা নোভোসিভিক্স আরেকটা আছে, ওখানেও যদি ভিসার পরে যাওয়া যায় তাও হয়, কিন্তু এই 3টা সিটি বাদ দিয়ে যদি অন্যান্য সিটিতে যান তাহলে আপনাদের অনেক সমস্যা হয়ে যাবে ভাই। তো এই এক্সাম্পল যেটা বলতেছি, যে সেই স্টুডেন্ট বলতেছে যে আমি ভিসার পরে টাকা দিব। তো এখন এজেন্ট কী করছে, বলছে হ্যাঁ ভাই আমরা ভিসার পরেই টাকা নিই। তো প্রথমে এ কথা শোনার পরেই কিন্তু হচ্ছে যে সে বলছে যে তাহলে কোনো এজেন্ট তো বলতেছে না, বা আমি তো যত সার্চ করলাম কেউ তো বলতেছে না যে ভিসার পরে টাকা নেবে, কিন্তু এ তো ভিসার পরেই বলতেছে টাকা নেবে, 1 টাকাও অগ্রিম নেবে না। তাহলে সেক্ষেত্রে খালি ট্রান্সলেশনের টাকাটা দিয়ে যদি আমার ভিসাটা হয়ে যায় তাহলে তো টাকা দিতে অসুবিধা নেই। রায়জান স্টেট কেমন, সেখানে কুত্তা না বিলাই না খরগোশ বসবাস করে, সেখানে আদৌ জব আছে কি না, এগুলো কিন্তু একটুকু সে ভাবে নাই। এই একটা সমস্যা। তাহলে কি করলো একটা পরিবার, কিন্তু দেখেন আপনি রায়জান স্টেটে যান না কেন, সেখানেও তো 2 লাখ টাকা টিউশন ফি আছে এবং আপনি এজেন্টকে 1 লাখ টাকা দিচ্ছেন।
আপনি যখন আসতেছেন তখন 2 লাখ টাকা আপনার প্রিপারেশন নিয়ে আসতে হচ্ছে, তাহলে তো 5 লাখ টাকা বাংলাদেশি টাকাই তো আপনার কোনো না কোনোভাবে খরচ হয়ে যায়, যেটা আমি অনেক ভিডিওতে বলি যে আপনি যে শহরে আসেন না কেন রাশিয়াতে আসার কথা চিন্তা করলে আপনার পকেট থেকে 5 লাখ টাকা চলে যাবে যদি সেলফ ফান্ডে আপনারা পড়তে আসতে চান, ঠিক আছে না? তাহলে দেখেন যে 5 লাখ টাকা চলে গেল। এবং কি হলো হচ্ছে এইরকম যে রাইজেন স্টেটে ভর্তি হলো, ভিসার পরে টাকা পাইলো। এখন ওই ইউনিভার্সিটিতে ভাই ওখানে তো স্টুডেন্ট যায় না, এখন ওই এজেন্ট তো জানে যে ওখানে আমি যদি অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করার সাথে সাথে আমি ভিসা ইনভিটেশন পেয়ে যাবো। তো আপনাকে ভিসা ইনভিটেশন দিয়ে দিল, আপনি ভিসা ইনভিটেশন নিয়ে একদম নাচতে নাচতে এম্বাসিতে যে ভিসাটা নিয়ে নিলেন, এজেন্টকেও টাকা দিলেন, এজেন্টের সাথে তো আপনার চুক্তিই তাই। এজেন্ট বলবে যে হ্যাঁ ভাই রাশিয়াতে সব জায়গাতে কাজ আছে কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজটাও কিন্তু ম্যাটার করে, তাই না? আপনি ল্যাঙ্গুয়েজ আপনার জানা নাই, তাহলে সেক্ষেত্রে আপনি কাজটা পাবেন কী করে প্রথম অবস্থায়? তাহলে ওখানে তো আপনাকে সার্ভাইভ করতে হবে, এটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সার্ভাইভিংটাও তো দরকার আছে আমাদের, তাই না? তাহলে রাইজেন স্টেটে চলে গেছে, চলে যা কোনো কাজ খুঁজে কিচ্ছু পায় নাই। এজেন্ট তো বলে দিছে যে আমাদের ভিসার পরে চুক্তি ছিল, আপনি ভিসার পরে আমরা টাকা নিয়েছি, ভিসার আগে তো আপনার কাছ থেকে কোনো টাকা নেই নেই। রাইজেন স্টেটে ধরেন ওখানে কেউ তো যেতে চায় না, আপনাকে পাঠিয়ে দিয়েছে, আপনি গেলেন, যাওয়ার পরে দেখছেন যে না কোনো বাংলাদেশি আছে, না ওখানে কাজের সুযোগ আছে, মানুষই আছে ধরেন 20,000, তাহলে 20,000 মানুষের মধ্যে আপনি একটা বাংলাদেশি যে কী কাজ করবেন ভাই ওখানে? মানে এই সকল বিষয়গুলো কিন্তু আসলে বুঝতে হবে। তো এখন এজেন্টদের কাছে একটা কথা আছে ভাই, আপনারা ছোট ছোট সিটিগুলা তো স্টুডেন্ট যখন নিয়ে আসবেন ভিসার পরে যে টাকা, আর আপনাদেরকে বাংলাদেশি যারা স্টুডেন্ট আছেন ভাই আপনাদেরকে অনুরোধ করতেছি, রাশিয়া চাচ্ছে যে তার অর্থনৈতিক যে ফ্লো সেটা বাড়ুক, তার রুবলটা যেন লেনদেন হয়। তার কারণে ইউনিভার্সিটিগুলো করছে কি, এখন ভিসার পরে টিউশন ফি নেওয়া ক্লোজ করে দিয়েছে। কারণ জানেন যে রাশিয়া কিন্তু একটা স্যাংশন মানে যুক্ত দেশ হয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে ধরেন বাইরে থেকে টাকাটা যদি কোনোভাবে ফ্লোভাবে যদি ঢুকে, তাহলে এই দেশের অর্থনীতিই তো বাড়বে ভাই, এই দেশের জন্যই সুবিধা। তাহলে প্রত্যেকটা দেশ, যে দেশ বিপদে আছে সে তো চাইবে যে আমার দেশের অর্থনৈতিক ফ্লোটা ভালো থাকুক এবং হচ্ছে যে বাইরে থেকে টাকা আসুক। এর জন্য ইউনিভার্সিটিগুলো ভাই এখন কেউই ভিসার পরে আর টাকা নিচ্ছে না, শুধুমাত্র ছোট ছোট সিটিগুলো আছে সেই ছোট ছোট সিটির কিছু ইউনিভার্সিটি এই কাজগুলো করতেছে। কিন্তু ওখানে গেলে আপনি যে 4-5 লাখ টাকা খরচ করে যদি আবার আপনাকে বাংলাদেশে ফেরত যাইতে হয়, তাহলে কি করবেন? আবার ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতেছেন, এখানেও আর একটা সমস্যা আছে, এটা নিয়ে একটা ভিডিও বানাবো না, আমি চিন্তা করতেছি। তো এজেন্টকে আমি রিকোয়েস্ট করব, বা রাশিয়াতে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে কাজ করতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভাই যে আপনারা বলে দেন সত্য কথাটা। শুধু ভিসাটা ধরাই দিয়ে আপনার 1 লাখ টাকা হয়ে গেল বা 1.5 লাখ টাকা আপনি কারো কাছ থেকে ইনকাম করে নিলেন, বা ধরেন আপনি কারো কাছ থেকে 4 লাখ টাকা ইনকাম করলেন, কিন্তু এই রিজিকটা তো ভাই আপনার কাছে অবৈধ হয়ে গেল। কেন অবৈধ হয়ে গেল? কারণ আপনি তো ওই সিটি, আপনি রাশিয়াতে আছেন, আপনি ওই সিটির বাস্তবতাটা জানেন যে কী অবস্থা। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। তো রাশিয়াতে যারা আছেন, আপনারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে কাজ করতেছেন, তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা সত্যটা খুলে ধরুন, সবাইকে বলুন যে এই অবস্থা, এবং হচ্ছে যে আপনারা চেষ্টা করুন যে ভিসার আগে টিউশন ফি নিতে এবং ভালো শহরে নিয়ে আসুন, যেন এখান থেকে মানে সেই স্টুডেন্টটাকে আবার ফেরত যেতে না হয়। আপনার সামান্য লাভের কারণে একটা কিন্তু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, আর আপনি হয়তো কোনো না কোনোভাবে মোটিভেট করে ফেলেছেন যে রাইজেন স্টেটে আপনি যান, ওখানে কাজ আছে, কোনো সমস্যা নাই, আফটার ভিসা আমাদেরকে পেমেন্ট করতে হবে বা টিউশন ফি দিতে হবে। তো এই সকল বিষয়গুলো আপনারা একটু এড়িয়ে চলুন। আর স্টুডেন্টদেরকেও বলতেছি যারা বাংলাদেশ থেকে আসার চিন্তা করতেছেন, আপনারা আমার কথাগুলো একটু সিরিয়াসলি নিয়েন। ছোটো সিটিতে কখনোই আসেন না। কোনো বড় ভাই, কোনো এজেন্ট যদি আপনাকে পারে যে ভিসার পরে টাকা দিয়ে মস্কো বা সেন্ট পিটার্সবার্গ, নভোসিবির্স্ক এইগুলোর মধ্যে যদি কেউ নিয়ে আসতে পারে, তাহলে আপনারা চলে আসেন। আর তাছাড়া টিউশন ফি দিয়েই আপনারা আসেন। এটার জন্য যদি বড় ভাইদের হেল্প নেওয়া লাগে, বা রাশিয়াতে আপনাদের কেউ যদি পরিচিত থাকে তাদের কাছ থেকে টাকা নেওয়া লাগে, তারপরে নিয়ে আসেন। কিন্তু জীবনটাকে এভাবে ধ্বংস করেন না এবং সমাজের কাছে নিজে ছোট হয়ে যান না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এ কথাটা বলার জন্য আজকের ভিডিওটা করলাম। আসসালামু আলাইকুম। আর হচ্ছে আমার এডুগাইড কনসালটেন্সি যে চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, আপনাদের কোনো ইনফরমেশন যদি দরকার হয় সেখানে কমেন্ট করবেন অথবা আমাকে মেসেজ পাঠাইতে পারেন, আমি সেই রিলেটেড ইনফরমেশন দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।